আসসালামু আলাইকুম। ওয়েলকাম করে নিচ্ছি আমার আরও ঝকঝকে চকচকে একটা দিনের ভিডিওতে। আজকে আমরা মেলায় যাব। এখানে বাংলা কমিউনিটির একটা ইনডোর মেলা, খুবই ছোটোখাটো, বাট যাবো, সবার সাথে একটু দেখা হবে এই বলেই আর কি লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। আর বের হতে হতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। বাট আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আকাশটা দেখেন, দেখেই মনটা ভরে যাচ্ছে। ইংল্যান্ডের একটু সূর্যের মুখ দেখা মানে ঈদের মতো আনন্দ সবার। চলুন মেলায় যাওয়া যাক। মেহেদি পড়াতে সে হচ্ছে স্টল। আপু আপনি কি এখন দিতে পারবেন না? ভাইয়া জোর করে নিবে। সুরাইয়া আপু কিন্তু অনেক সুন্দর মেহেদি পড়াইতে পারে। তার একটা মেহেদি পেজও আছে। এই মুখটা তো ধরেই রাখতে হবে। তারপর আমাদের মেলায় ঘোরাঘুরি। কোথায় থেকে শেষ করলেন? আইডি কার্ডের টাকাটা শেষ। আরো আছে, আরেকটা ছোট বানাইছি, ওইখানে লাগাইছি। সুন্দর। একটু জামা টামা আলো কিনে দিল না? হ্যাঁ, আমি যেহেতু মেলার লাস্টে গিয়েছি, তেমন কোনো কিছুই দেখতে পারিনি। আবার খাবারও যে দুই একটা দোকান ছিল সেগুলো শেষ। তা এখন যেহেতু মেলাতে সেরকম কোনো কিছু পাওয়া যায়নি, খাওয়া যায়নি, সো আমরা চলে গেলাম কমার্শিয়ালে শামসে চিকেন খেতে। এই একটাই আমাদের জায়গা বলা যায় খাওয়া দাওয়া করার। সো এখন সব বাচ্চা কাচ্চা নিয়ে, আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, ঠান্ডাও পড়ে গিয়েছিল, আর এটা অনেক আগের একটা ভিডিও। শামসে গেলাম, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম। আর বের হতে হতেই আবার চলে গেলাম আমাদের আগের বাসাতে। সেখানে গিয়ে সবাই মিলে ড্রয়িং রুমে বসে আড্ডা চলছে। আর আড্ডা শুরু হলে তো আমাদের শেষই হয় না, অনেক রাত পর্যন্ত সবাই মিলে আড্ডা দিলাম। আরও অনেক কিছু খাওয়া দাওয়া করে টোরে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, তারপরে বের হলাম বাসায় যাওয়ার জন্য। এই যে তখন মেবি রাত 12টা পার হয়ে গিয়েছে। ওই যে বললাম, আড্ডা শুরু হলে আড্ডা আমাদের শেষই হয় না। কোন দিক দিয়ে যে ঘড়ির কাঁটা চলে যায় বুঝতেই পারি না। এই যে আমরা এখন বাসায় চলে এসেছি, আর এখন এই রাজকন্যাকে ফ্রেশ করতে হবে, চেঞ্জ করতে হবে ওর সব কিছু, এই আর কি। আর এই হলো আজকের দিনের ভিডিও ক্লিপ। আর এটা হচ্ছে পরের দিনের সন্ধ্যার দিকে হঠাৎ করেই ভাবলাম চলেন সবাই মিলে একটু খিচুড়ি পার্টি করি আর গরুর মাংস। সুরাইয়া আপু তো তার বাসা থেকেই গরুর মাংস রান্না করে নিয়ে এসেছিল, আর আমার বাসাতে এসে জাস্ট ভুনা খিচুড়ি, সেটাও সুরাইয়া আপুই রান্না করেছে। আমি জাস্ট সাথে একটু কাটাকুটা করে দিয়েছি, আর একটা আলু ভর্তা বানিয়েছি, আর মরিচ ভর্তা। তো এদিকে তো আপু খিচুড়ি রান্নার জন্য সব কিছু রেডি করছি। আমি এই পাশে ডাল ভেজে দিচ্ছি, মুগ ডাল, তারপর মসুর ডাল, সব কিছু আমি চারপাশে তারে দিয়ে রেডি করে দিচ্ছি। আর মেন শেফ তো রান্না করছে। এই তো আমাদের খিচুড়ি প্রায় শেষ, অলমোস্ট ডান। তারপরে এই দেখেন আমার বাসার অবস্থা, সবাই মিলে অনেক বেশি এনজয় করছিলাম, মজা করছিলাম, আর খাওয়া দাওয়া তো চলছে। আর এই আয়োজন আমাদের প্রায়ই হয়। বাসা যেহেতু ছোট, এরকম আমরা উপরে নিচে বসেই মিক্সড করেই সব কিছু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করি। যাই হোক, আপুর হাতের রান্না অনেক অনেক মজা। আর গরুর মাংসটা তো ছিল অমৃত। খিচুড়িটা মানে যত বলবো ততই কম হয়ে যাবে। আবার এদিকে বাটি ভর্তি নাড়ু নিয়ে এসেছিল রাজিয়া আপু, খুবই মজা হয়েছিল। খুশি দাও তুমি? সে খুশি দে, খুশি দাও সাজমি। এই ছিল আমার 2 দিনের ব্লগ
একসাথে শেয়ার করলাম। আর এগুলো হচ্ছে মেলায় তোলা কিছু পিকচার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।